সমকোণী ত্রিভুজের, হ্যাঁ দেখো সমকোণী ত্রিভুজ কিন্তু এটা না, আমরা সমকোণী ত্রিভুজ নেব না, আমরা নিচে হচ্ছে সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্রগামী লম্বকের সাপেক্ষে ঘোরার প্রবণতা কত, এটা আমাকে বের করে দিতে হবে। বুঝে আসছে তো কি বললাম? সমবাহু ত্রিভুজের, নট সমকোণী, সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্রগামী লম্বকের সাপেক্ষে এটার জড়তা ভ্রামক কত আমাকে বের করে দাও। দেখি আমি কি তোমাদের শিখালাম, পারো কি না, আমি একটু চেক করতে যাব। আমি আবার বলছি, সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্রগামী লম্বকের সাপেক্ষে, এই যে এটা হচ্ছে লম্ব অক্ষ, ভর কেন্দ্রগামী লম্বকের সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে একটু বের করে ট্রাই করো। হাই হাই, আমরা বারোটাকে একটু বড় করতে চাচ্ছি। এই 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 হ্যাঁ, এর ভর কেন্দ্র এই বিন্দুর সাপেক্ষে তোমার জড়তা ভ্রামক বের করে দাও। এই বিন্দুর সাপেক্ষে, এই বিন্দুর সাপেক্ষে জড়তা ভ্রামক বের করে দাও। এই বাহুর ভর কত? এম। দৈর্ঘ্য কত? এল। এই বাহুর ভর কত? এম। দৈর্ঘ্য কত? এল। এই বাহুর ভর কত? এম। দৈর্ঘ্য কত? এল। তাহলে আমি এখানে লিখে রাখলাম প্রতিটি বাহুর ভর ও দৈর্ঘ্য যথাক্রমে এম ও এল হলে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে? লাও, আমরা এটা মিশিয়ে দিলাম, লিখে দিছি প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ভর ও দৈর্ঘ্য যথাক্রমে কত? এম এবং এল। তাহলে এই বিন্দুর সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে বের কর। এটা একটা সমবাহু, মানে এর সমকোণী হয়ে আছে, বাট সমবাহু ত্রিভুজ আমার কালীতলা অফিসে আছে, এখানে নাই, এখানে মানে সমকোণীটাই আছে। সমবাহু ত্রিভুজের এই সমকোণী ত্রিভুজের ভর কেন্দ্রগামী লম্বকের সাপেক্ষে জড়তার ভ্রামক আমি চাই, যেখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? এল এবং প্রত্যেকটা বাহুর ভর কত? এম। জড়তার ভ্রামক কত হবে ভর কেন্দ্রগামী লম্বকের সাপেক্ষে? না বাবা, ওটা তো ওই বললো সম্ভবত, এটা না বাবা, আর একটু ট্রাই করো দেখ, এটা দিয়ে তোমরা ট্রাই করো, মিশে অযথা অন্য কিছুতে ট্রাই করা হবে না। জানো এটা এক বাহুর, জানো ভাই এক বাহুর জানো? জানি তো, 1/12। তাহলে এটার সাথে এটা কি আছে? ওয়াও, এই যে দৈর্ঘ্য, এই যে এটা জানো? জানি। তাহলে এর সাথে এটা কি আছে? সমান্তরালে। তাহলে একটারটা বার করো, একটার, অর্থাৎ যে কোনো একটার বের করো, একটার বের করে কত দিয়ে গুণ দাও? 3 দিয়ে। 4 দিয়ে কে দিবা? 3 দিয়ে, খতম। অনুভাবে যদি একটা চতুর্ভুজ দেয় ওটাও পারবা, ত্রিভুজ দেয় ওটাও পারবা, পারবা না? পারবা। যে এখানে যদি একটা বর্গক্ষেত্র থাকে, সে যদি বলে যে বর্গক্ষেত্র ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত, তখন আমার এইভাবে চিন্তা করতে হবে। তো এই চিন্তাগুলো তোমার করার চেক দেখো। প্রথমে আমরা চিন্তা করবো এ অক্ষের সাপেক্ষে কত হয়। এই স্যার আই সমান সমান একটা বাহু নিয়ে চেষ্টা করতেছি, একটা বাহু, পরে 3 দিয়ে গুণ করে দেবো। স্যার আই সমান সমান 1/12 এম এল স্কোয়ার, যেখানে দণ্ডের ভর এম, দণ্ডের দৈর্ঘ্য এল। ওকে, তো এটা যদি আমি জানি, এটা আমি বার করতে পারবো না? অবশ্যই। তাহলে আমার দরকার এই দূরত্ব। তাহলে স্যার দূরত্ব কেমন বার করবো? দাঁড়াও, কথা আছে, সুন্দর করে দেখবা কিন্তু। ডট 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 ডট, হ্যাঁ, ডট 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 ডট, হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে ডট 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 ডট। আমার তো এডে দরকার, বা এডে দরকার, বা এডে দরকার, যেখানে একটা বার করলে হচ্ছে। তো আমি যদি এটা বের করি, খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, হাই হাই রে, গেল চলে, সব গেল চলে। আমি যদি এটা বের করি, ডট 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 ডট, এই দৈর্ঘ্য এই দৈর্ঘ্য এই দৈর্ঘ্য, তো কি হবে? ও হয়ে গেছে না? হ্যাঁ। তো জানো না তুমি এটা কত? পুরোটা 60 ডিগ্রি, কারণ এটা কি ত্রিভুজ? একটা সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। কি বাহু? সমবাহু ত্রিভুজ। তাহলে এটা কত ডিগ্রি হবে গো? 30। ও গো এটা কত গো? এখান থেকে এটা কত গো? L/2। খতম। ত্রিভুজ এর কোনটা কাজে লাগাও, আর এই কোণের রেসপেক্টে এর নাম কি হবে? ভূমি। কি নাম হবে? ভূমি। আর এটার নাম কি? লম্ব। আর এটার নাম 90 ডিগ্রি অপোজিটে অতিভুজ। তাহলে এই যে লম্বের মানে তো আমার দরকার ভাই। তা চলো বের করি। মিস্টার সাইন, না সাইন দেবে না, ট্যান 30 ডিগ্রি সমান সমান লম্ব, লম্ব
লম্ব এল লিখে রাখলাম, হ্যাঁ না এইচ লিখবো, হাইট এল লিখলাম, এল ডিভাইডেড বাই ভূমি, ভূমি কত এল বাই কত 2, খতম। এল নিয়ে আসো, এই যে এলটা এটার নাম কি এল, এর নাম কি দিচ্ছি এল, না এইচ দেবো, এইচ দেন এল দেবো, থাক এল, আর ওই এল তো ছোট এল আছে, সমস্যা নেই এলই থাকলো। তাহলে বলো দেখি এটা মানে কি 1/√3 কত, তাহলে গুণ করে দিই, এল সমান সমান 1/√3 ইন্টু, এটা দেখুন 1/√3 ইন্টু L/2, তার মানে কত হচ্ছে বলো তো দেখি, L/2√3, খতম। এটা কি হয়ে আছে, কার মতো হয়ে আছে, এটা কিন্তু সেই এইচ এর মতো। তাহলে এ অক্ষের সাপেক্ষে কত ভাই, এ অক্ষের সাপেক্ষে ভিজুয়ালাইজেশন দিচ্ছি তো ভাই, এ 1/12 এটা চাইছে, লা 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 লা, তাহলে এ অক্ষের সাপেক্ষে কত হবে, এক বাহুর এ অক্ষের সাপেক্ষে ICOM দিয়ে, এটা এবার কি হয়েছে বাবা, এটা কি আছে ICOM, আর এ অক্ষের সাপেক্ষে চাচ্ছি আমি, এ অক্ষের সাপেক্ষে চাচ্ছি আমি, তাহলে এটা কি আছে ICOM, তাহলে এটা কি আছে এখন ICOM, তাহলে ICOM এটা কিন্তু ICOM, এটা ICOM প্লাস এম, দুই অক্ষের সমান্তরাল দুই অক্ষের মধ্যবর্তী দূরত্ব তারপর স্কয়ার, তাহলে ICOM কত 1/12 এম এল স্কয়ার প্লাস এম, এইচ এর মান কত, তাহলে দেখো এল এইচ এর মান, এইচ এর মান, এইচ এর মান, এইচ এর মান তো এটা, তারপর কি দেওয়া আছে স্কয়ার, এইচ এর মানের পর স্কয়ার, তার মানে ওটার উপর কি হবে স্কয়ার, তার মানে হচ্ছে কত এল স্কয়ার ডিভাইডেড বাই 4 × 3, সাবাস এইটা বাবা। তাহলে দেখো তো 1/12 এম এল স্কয়ার করা হলো দুইটা, তাহলে এই দুইটা পাবো 1/6 এম এল স্কয়ার, এটা কয় বাহুর জন্য, এক বাহু, এরকম কটা বাহু আছে, তিনটা, তার তিন বাহুর জন্য কত হবে, মোট জোর তার ভ্রামক আই ড্যাশ সমান সমান আই প্লাস আই, অর্থাৎ এম এল স্কয়ার বাই 6 প্লাস এম এল স্কয়ার বাই 6 প্লাস এম এল স্কয়ার বাই 6, হ্যাঁ এম ছাবাস, এম এল স্কয়ার বাই 6 ইন্টু 3, কাটাকাটি করলে 2 এম এল স্কয়ার বাই 2, এটা হবে এর জোর তার ভ্রামক। এই কেন্দ্র সব এরকম যদি আমাকে এটা দেয়, বুদ্ধি দেওয়ার কারণ আছে, এটা যদি আমাকে দেয় আমরা এটা বের করতে পারবো কোনটা, একটা যদি বর্গক্ষেত্র দেয় তার ভরকেন্দ্র অক্ষের সাপেক্ষে বললে সেম চিন্তা, তখন কততে দেবো, দূরত্বটা বের করে নেব, আর এই কোণটা তখন বড়, যদি বর্গক্ষেত্র হয় এই কোণটা কত ডিগ্রি হবে 45, 90 অর্ধেক 45 ধরে আমরা দূরত্ব বের করে নেব, এইটা বের করে নেব, দিয়ে এভাবে চিন্তা করতে পারবো। তাহলে কোনো ত্রিভুজ হ্যান্ড দিলে এখানে এম কি, প্রতিটি বাহুর ভর, প্রতিটি বাহুর ভর, এল কি প্রতিটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ আমি যদি এখন তোমাকে দেই কি প্রতিটি বাহুর ভর দিলাম, এটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহুর ভর দিলাম হচ্ছে এম সমান 2 কেজি, এল সমান দিলাম হচ্ছে 4 মিটার, এবং তখন বললাম যে ভর কেন্দ্র আমি এ অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত, তাহলে অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক হবে কত, এখানে প্রত্যেকটা বাহুর ভর করতে 2 কেজি, তাহলে মোট ভর কয় কেজি, মোট ভর কয় কেজি 6 কেজি। আচ্ছা এরকম বলে তুমি কি ভয় পাবা নাকি, না আমি ভয় পাই না, দেখো একটু, আমি ভয় পাই, একদম ভয় পাই না, দেখো একটু, ছাত্র আমার সব টাটকা, ভয় পাবে কেন, এ কত এম 6 কেজি, এল 9 মিটার, আমাকে বলতেছে এটা ভাঁজ করে, এদিকে তাকাও বাবা, এদিকে আমাকে বলতেছে এটা ভাঁজ করে একটা সমবাহু ত্রিভুজ বানাও, সমবাহু একটা ত্রিভুজ বানাও, এবং তার ভর কেন্দ্র কমে অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে ছেড়ে দেখাও, সহজ না, ভাঁজ করো 1 2 3, হেই এটা ভাঁজ করলে কটা ভাগ হচ্ছে 3টা, তাহলে এই ভরে কয় ভাগ ভাগ করলেছে 3 ভাগ, তাহলে প্রত্যেকটা ভর কত হবে, এটা কয় কেজি হবে, সাবাস 2 কেজি, এটা 2 কেজি, এটা 2 কেজি, ধরো কত হবে 3, হ্যাঁ এল কত বলো 3 মিটার, তাহলে বলো এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে, আই সমান সমান এম এল স্কয়ার, এম কত 2, ওই যে বাবা এম 2 না, এম এল স্কয়ার মানে কত 3 এর পরে স্কয়ার ডিভাইড বাই 2, তার মানে কত হচ্ছে খেয়াল করো, 8 কাটা 3 3 কে 9 কেজি মিটার স্কয়ার, এটা আমার অ্যান্সার, এতটাই ইজি। আমি একটু আপডেট থেকে করালাম, যেটা ভাঁজ করে 3টা ভাগ, এটা শীট দিছে, এটা দিছে রড দিছে, করছে ভাঁজ করে রডের পুরো রডের ভর দিছে, তাহলে হোয়াট ইজ দিস, একটা বাহুর ভর, হোয়াট ইজ দিস
একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে আমার তো এখানে যদি কেটে দেয় আমি কেটে এড়ে দেবো, বাচ্চারা কি করবে দেখো, একটু মেধাবী এটা হতে পড়ছে হোক আর ভুল করে সমান কোন জায়গা বুঝতে দেবো এটা আই সমান সমান এম, আচ্ছা 6 এল স্কোয়ার 9 এর উপর স্কোয়ার ডিভাইড বাই 2, আদৌ কেটে হবে না। তাই কনসেপ্ট আমাদের দরকার। ও এটা করার সময় ভালো ছাত্র, একটু ইয়ে করছে পড়ছে, একটু কোনো মতো সূত্রটা একটু মুখস্থ রাখছে, হয়তো মনের মধ্যে বাঁচতেছে বাঁচতে বাচ্চা বাচ্চা সূত্র হতে পারলো, কিন্তু এই জায়গাতে ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কনসেপ্ট রাখতে হবে যে এখানে এমটা কি প্রত্যেকটা বাহুর ভর, এলটা কি প্রতিটি বাহুর দৈর্ঘ্য। এই তো এটা থেকে দিলে আমার মনে হচ্ছে অনেক বুদ্ধি তোমার খুলে যাবে। এটা কি করছি তোমার বুঝছে নাকি বোঝনি বলো দেখি বাবা, না বুঝলে আমি ব্যর্থ, বলো বলো বাবা। সাবাস, এটা তুমি জানো। হ্যাঁ 1/12 এম স্কোয়ার। এবার যদি আমি বলি এটার সাপেক্ষে ঘোরার প্রবণতা কেমন, এরকম করে, তাহলে এটা তখন হবে সমান্তরাল বাহু। তো এটাকে আমি কি করছি এই, তাহলে এর সাপেক্ষে ঘোরার প্রবণতা কেমন, কয় বাহুর জন্য করছি না এক বাহু। তাহলে এই প্রশ্ন আমি কয় বাহু কোনটা টাইম নিচ্ছি এক বাহু। তাহলে এখন বাহু কটা আছে তিনটা, একটা হচ্ছে এটা খেয়াল করো বাবা, এই যে একটা হচ্ছে এটা, আর এটা সমান্তরাল অক্ষ, এটা একটা, আবার এটা সমান্তরাল অক্ষ, কিন্তু প্রত্যেকটা বাহুর এইটা তো সেম, বর্গকেন্দ্রের দূরত্ব সেম। তাহলে এই যে এটার সাপেক্ষে কত হবে বলো দেখি, এটার সাপেক্ষে কত 1/12, এটার সাপেক্ষে কত হবে, তখন আমার ওই যে সমান্তরাল অক্ষ উপপাদ্য কাজে লাগাতে যাচ্ছে, কারণ দুটো অক্ষ দেখো, এই দুটো অক্ষ তো সমান্তরাল, এটা একটা অক্ষ এটা একটা অক্ষ, দুটো অক্ষ কি দেখো সমান্তরাল। তাহলে সেক্ষেত্রে এটা কি হবে আইসিএম, এই যে 1/12 এটা হচ্ছে আইসিএম। সহজ, একবারে সহজ, মনকে বুঝাও একবারে সহজ। মনকে যদি তুমি বুঝাও এর বাবা কঠিন, তাহলে একবারে কঠিন হয়ে যাবে। মনকে বুঝাও একেবারে সহজ, না হলে আমাদের সাথে ডিল করো। তাহলে বাবা এই যে 1/12 জানো তুমি, হ্যাঁ 1/12 এম এল স্কোয়ার, এটা 1/12, তাহলে এটা হচ্ছে আইসিএম, আর এটা হচ্ছে সমান্তরাল অক্ষের সাপেক্ষে, এর সাপেক্ষে চাচ্ছে আমার, এটা সাপেক্ষে আমার চাচ্ছে, তাহলে এটা হচ্ছে আই। তাহলে কয় বাহুর জন্য বের করলাম এটা এক বাহুর জন্য, তাহলে এটা হচ্ছে এইচ, এইচের পরিমাণ কত, এই যে এইচের পরিমাণ, এই যে এইচের পরিমাণ এল ডিভাইড বাই 2√3। কেমন বের করছেন বাবা, এই যে এটুকুতে এই যে লালটা, এই যে এটা, তাহলে এটাও যা এটাও তাই এটাও তাই, তাহলে এটাই আমার ইয়ে আছে এইচ, কি ছোট এইচ, এই যে বের করে ফেলছি ছোট এইচ, এই ছোট এইচ এর উপর স্কোয়ার, এই যে কি সুন্দর গুটগুটকে চলে যাচ্ছে, খুবই সিম্পল। তবে এটা কিন্তু উপর ক্লাসের বইয়ে বলে দিই, টেস্ট পেপার যদি দেখো একদম বুঝবে না, আছে কিন্তু টেস্ট পেপারে কার কোশ্চেন আছে, তুমি যদি 2-4 বছর নটনেমে কোশ্চেন ঘাটো দেখো নটনেম 2-3 বার দিছে, এমন ভাবে করছে, এমন ভাবে তোমার বোঝানো পায়তারা করছে, ট্রাই করছে, বিকট আকার ধারণ করছে, 2 পৃষ্ঠা অ্যান্সার এটাই আমার, কিন্তু করছে 2 পৃষ্ঠা। আমি দেখে হাসি গাইড দেখে যে কি হোয়াট ইজ দিস, এক জিনিস 2 পৃষ্ঠা বানানোর কোনো দরকার আছে, এবং কি করছে বাচ্চা তো ভুলেই যাবি, এতগুলো লাইন বাই লাইন করলে কেমনি বাচ্চা মনে রাখবি যে কী ক্ষেত্রে কী করবো, বিষয়টা বোঝনি। কিন্তু এটাকে ইজিলি ভাবা যায়, সমান্তরাল অক্ষ উপপাদ্য ইজিলি ভাবা যায়, সিম্পল। এটাকে অবহেলা করার কোনো দরকারই নাই। টেস্ট পেপার সলভ করতে হলে 2-3 বারের সম্মুখীন হবা এটার। যদি এই বছর টেস্ট পেপার না হয় আগের বছরটা খেয়াল করো, তার আগের বছরটা খেয়াল করো, খেয়াল করে যেগুলো পারবা সেগুলো তো ঠিক চিহ্ন দিলা, যেগুলো নতুন আসবি সেলে তুমি ঘাটলে এটা পাবাই কনফার্ম, 2 থেকে 3 বার পাবা, এবং সেখানে দিব হ্যাঁ না পড়ে এখন পর্যন্ত আসে নাই, কিন্তু টেস্ট পেপার আসছে, টেস্ট পেপার আসে মানে ভর্তি পরীক্ষা ফলো করবে ওটা, তাই না? কারণ ওই জিনিসগুলো তো ওই স্যাররাই তো ভর্তি পরীক্ষাতে কোশ্চেনগুলো করবে, তাই না, মডারেটররা, তো ওইটাই দেখা যাচ্ছে যে এটা আর কি। তো আমি বলে দিলাম এটা টেস্ট পেপার ফলো করলে তুমি এটা পাবা, সম্মুখীন হবা। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য এল এবং প্রতিটি বাহুর ভর এম হলে ভর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে ওই ত্রিভুজের জড়তা কত হবে? অ্যান্সার হবে এম এল স্কোয়ার ডিভাইড বাই 2। চিন্তা করতে হবে এইভাবে, এই অক্ষের সাপেক্ষে চাচ্ছে এটা কত 1/12, এই ক্ষেত্রে এটা হচ্ছে এইচ, এইচের মান কেমন বের করলেন, এটাও এইচ, এটাও এইচ, এটাও এইচ। যদি এটা বের করতে চাই তাহলে কাম করলে ইচ্ছে, এটা কয় ডিগ্রি 30, তাহলে এটা কি হবে আমার লম্ব, এটা কি হবে ভূমি, এটা কত L/2, একই তো হলো ভাই। এখান থেকে ত্রিভুজ নিলেও তো একই ঘটনা ঘটতেছে ভাই, এখান থেকে ত্রিভুজ নিলেও তো একই ঘটনা ঘটতেছে ভাই, এই ত্রিভুজটা নিলেও তো একই ঘটনা ঘটতেছে ভাই, সব এর ক্ষেত্রে তো একই ঘটনা ঘটতেছে।
তাহলে কোনোভাবে এটা বের করতে পারলে কাম শেষ। আর এটা বের করবো কীভাবে? ট্যান দিয়ে, খতম। এখান থেকে যে এলটা বেরোবে ওই এলের নামে কী হবে? এইচ, শেষ। ওকে।